নাম্বার 1 গোলের পর গোলমাল বেনফিকাতে, অর্থাৎ এস্তাদিও দা লুজের, অর্থাৎ বেনফিকা ভার্সেস রিয়াল মাদ্রিদের ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট ফেজের প্লে অফের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ যেটা ছিল, সেই ম্যাচের ঘটনা আপনি এতক্ষণে সম্ভবত পুরোটাই জানেন। ওই গোল নিয়েই আমাদের কথা বলার কথা ছিল, ওই গোল নিয়েই কথা বলা উচিত ছিল, কিন্তু সেই সুযোগ আমরা আর পেলাম কই? ওই গোলকে প্রশংসায় ভাসানোর সেই সুযোগ আমাদের কাছে এসেও যেন এলো না, কারণ ওই গোলের পরেই শুরু হলো গোলমাল। ভিনিসিয়াস জুনিয়র কর্নার ফ্ল্যাগের সামনে গিয়ে উদযাপন করলেন। অমন এক গোলের পরে উদযাপনটা তিনি করতেই পারতেন। তারপরে তিনি যখন ফিরে আসছেন তখন তিনি দেখলেন রেফারির হলুদ কার্ড। এরপরে ঘটনা প্রবাহ আরো বেশি উত্তপ্ত। এরপরে যখন ভিনিসিয়াস জুনিয়র সেন্টার সার্কেলের কাছে গেলেন, যখন বেনফিকা প্রিপেয়ার হচ্ছে যে তারা কিক অফ করবে, ঠিক ওই মুহূর্তের ঘটনা আপনি এতক্ষণে জানেন নিশ্চয়ই, তাই না? জানারই কথা, অজানা আপনার থাকার কথা নয়। আর তার যদি অজানা থাকে, আপনি হয়তো ফুটবল পাঁচ মিশালের অংশ নন। তবুও বলে নিচ্ছি, ওই জায়গায় আর্জেন্টাইন ফুটবলার প্রেসিয়ানির সঙ্গে যে বর্ণবাদী অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে, সেটা নিয়েই এখন যত আলোচনা। ম্যাচ ওখানে হয়তো শেষ হয়েছে, ম্যাচের ভেতরে ঘটনা এবং ম্যাচের ভেতরে অঘটন ঘটেছে বহু, কিন্তু এরপরে জানা ছিল ম্যাচের পরেই হবে আসল কথার লড়াই, আসল গল্প জানা যাবে এর পরেই। ম্যাচ চলার সময় আমরা বুঝতে পেরেছিলাম রেফারি যখন এরকম সংকেত দিয়েছেন যে সেখানে বর্ণবাদের কোনো একটা অভিযোগ ঘটানো হয়েছে বা অভিযোগ রেফারির কাছে এসছে, খেলা আর হবে কিনা তাই নিয়েও সংশয় ছিল। ভিনিসিয়াস তো বলে দিয়েছিলেন তিনি আর খেলবেন না, তারপর বুঝিয়ে শুনে তাকে আবার ফিরিয়েও আনা হয়েছে খুব স্বাভাবিকভাবেই। তাই গোলের চেয়ে বেশি ওই স্ক্যান্ডাল নিয়েই কথা হচ্ছে। যেমন ডিয়ারিও আর তারা বলছে গোলাজ্জো, একই সঙ্গে তারা বলছে এমবারাসমেন্ট। এটাকে বাংলা করলে বা ইংলিশ করলে অর্থটা যা দাঁড়ায়, মার্কা বলছে ভিনিসিয়াস ভার্দুগো অ্যান্ড ভিক্টিমা। খুব স্পষ্ট বোধহয় বুঝতে পারছেন ওই ভিক্টিমা দিয়ে এক্সিকিউশনার, এবং একই সঙ্গে এই ঘটনার ভিক্টিমও ভিনিসিয়াস জুনিয়র। তার মানে ভিনিসিয়াস জুনিয়র এই ম্যাচের নায়ক, আবার ভিনিসিয়াস জুনিয়র এই ম্যাচের ভিকটিমও বটে। এমন নয় যে বর্ণবাদের ঘটনা এই প্রথম ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে ঘটল। 2022 থেকেও যদি আপনি হিসাবটা করেন তাহলে সেটা প্রায় 18 বার অন্তত পক্ষে ভিনিসিয়াস জুনিয়র এইরকম ঘটনা জানিয়েছেন রেফারিকে বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। ভিনিসিয়াস জুনিয়র জানেন কি করে তাকে আক্রমণ করা হয়, তিনি জানেন কি করে এর প্রতিবাদটাও জানাতে হয়, কিন্তু এরপরে যে মন্তব্যগুলো এসে সেটা নিয়ে বোধহয় একটু ধোঁয়াশা আছে। আমরা ম্যাচ নিয়ে কথা বলার সুযোগ একদমই পাচ্ছি না, কিন্তু সেসব নিয়ে কথা বলার সুযোগ তো আমাদের আসবেই। যেমন ভিনিসিয়াস জুনিয়র ম্যাচের সময় তো কত ঘটনা, ম্যাচের পরে যা বলেছেন, তিনি বলছেন যে এই আচরণ যারা করে তারা কাপুরুষ, এসব লোকেরা মুখ লুকিয়ে দুর্বলতা থাকে। মানে আর্জেন্টাইন ফুটবলার প্রেসিয়ানি তো জার্সিতে মুখটা ঢেকে এরপর ভিনিসিয়াসকে একটা কথা বলেছেন। কি বলেছেন এটা আমরা এখনো স্পষ্টভাবে জানি না, কিন্তু ভিনিসিয়াস অভিযোগ করেছেন যে তাকে বলা হয়েছে বানর। এখন এটা ভিনিসিয়াস বুঝলেন কি করে? আর্জেন্টাইন ফুটবলার প্রেসিয়ানি আবার বলছেন আমি তো এমন কিছু বলিনি, আমি আসলে বলেছিলাম ভাই। সে শুনেছে আনফরচুনেটলি অন্য কিছু। এখন ভাই কোনটা আর বানর কোনটা, এটা বাংলা ভাষায় হয়তো আলাদা করা যাচ্ছে খুব স্পষ্ট, কিন্তু স্প্যানিশ ভাষায় এটা আলাদা করা আবার বেশ কষ্ট। কি করে আপনি এটা সহজ করে বুঝতে পারবেন? স্প্যানিশ ভাষায় যদি আপনি আসেন তাহলে তার অনুবাদটা করলে এরকম দাঁড়াবে, একটা হচ্ছে মোনো, একটা হচ্ছে এর মানো, মানে একটা হচ্ছে ভাই, এর মানো যেটাকে বলা হয় সেটা হচ্ছে ব্রাদার। ব্রাদার আমরা বলছি হে ভাই, ওরকম আর কি ব্রাদার। এখন কথা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র যে বলেছেন যে মুখ ঢাকতে হয় কাপুরুষদের, আর যদি তিনি ভাই বলেই ডাকবেন, মানে প্রেসিয়ানি যদি ভাই বলেই ডাকবেন, তাহলে জার্সির ভেতরে মুখ লুকানোর কি আছে? আর ভাই সম্বোধন করে কেউ কাউকে নিশ্চয়ই অন্য কোনো গালি দেন না, মানে আমার ক্ষেত্রে তো তাই হয়, আপনার ক্ষেত্রেও তাই হওয়ার কথা। ওনারাও তো মানুষ, ওনাদের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হবে, মানে সম্মান দিয়ে কেউ কাউকে গালি দেয় আমার জানা নাই অন্তত পক্ষে। এরপরে কিলিয়ান এমবাপে ম্যাচ শেষে তিনি বলছেন যে এই ধরনের মানুষের চ্যাম্পিয়ন্স লিগেই খেলা উচিত নয়। এই হচ্ছে ভিন্ন ভিন্ন মন্তব্য, প্লেয়াররা তাদের মন্তব্য জানিয়েছেন। কিলিয়ান এমবাপে যেমন বলছেন যে যা বলা হয়েছে সেটা তিনি শুনেছেন বেনফিকার প্লেয়াররা, কিন্তু আমার আবার একটু সংশয় আছে কিলিয়ান এমবাপে আসলেই শুনেছেন কিনা। কারণ যে ভিডিও ফুটেজটা দেখা যাচ্ছে সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এরমানও এক জায়গায় ছিলেন, ভিনিসিয়াস তার কাছাকাছি ছিলেন, কিন্তু কিলিয়ান এমবাপে আর একটু দূরত্বে ছিলেন। ভিনিসিয়াস পরে গিয়ে এমবাপেকে বলার পরে এমবাপে নিজে আরো বেশি চটেছেন। তার মানে ঘটনা যা, তাতে শুধুমাত্র প্রেসিয়ানি এবং ভিনিসিয়াস জুনিয়র এই দুজনই জানেন কে আসলে কাকে কি বলেছে, আর জানেন উপরওয়ালা। এই ছাড়া পুরো ব্যাপারটা ইনভেস্টিগেশনের পরে হয়তো আমরা বুঝতে পারবো আসলে প্রেসিয়ানির বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে সেটার সত্যতা কতখানি আছে। তবে আপাত দৃষ্টিতে
আমাদের কাছে দেখে যা মনে হচ্ছে ক্রিস্টিয়ানি এখানে হয়তো একটা ওই জায়গায় এই দোষে দুষ্ট, এবং এটা হয়তো আমাদের দেশের কনটেক্সটে খুব ভালো মতো বোঝা না গেলেও ইউরোপিয়ান ফুটবলে বা গোটা বিশ্বের ফুটবলে রেসিজম এত বড় একটা অসুখের নাম, যেটার বিরুদ্ধে ইউএফএ বলেন, ফিফা বলেন, এএফসি বলেন, সবাই কম বেশি লড়াই করে যাচ্ছেন। এবং ক্রিস্টিয়ানির বিরুদ্ধে এই অভিযোগ যদি আসলেই সত্যি হয়, তাহলে এই আর্জেন্টাইন ফুটবলার একটা বড় ধরনের নিষেধাজ্ঞার ভেতরে পড়বেন। তার আর্জেন্টিনা জাতীয় দলে খেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল, সেটাও হয়তো নষ্ট হয়ে যাবে। কিন্তু এই ঘটনার ভেতরেও আরো মজার সব ঘটনা আছে। মানে ক্রিস্টিয়ানির পক্ষে যদি আপনি যুক্তি দেখানোর চেষ্টা করেন, তাহলে আবার আর্জেন্টাইন মিডিয়ায় আপনার কাছে যেতে হবে। আর্জেন্টাইন মিডিয়াগুলো এরপর থেকে বিভিন্ন খবরে তারা বলছে বা বলার চেষ্টা করছে যে মাত্র সপ্তাহখানেক আগে পর্তুগিজ লিগে যখন বেনফিকা আর সান্তা ক্লারার ম্যাচ হয়েছে, যে ম্যাচটা বেনফিকা জিতেছে, ওই ম্যাচটা বেনফিকাকে সান্তা ক্লারার বিপক্ষে খেলতে যেতে হয়েছে। ভ্রমণ করার সময় প্লেনে দেখা গেছে বেনফিকার একটা পোস্ট করা ভিডিওতে যে এই ক্রিস্টিয়ানির ফোনের কভার ফটো বা আমরা যে ফটোটা ইউজ করি ফোনের ওয়ালপেপার হিসেবে, সেখানে ভিনিসিয়াস জুনিয়র এবং ক্রিস্টিয়ানির ফার্স্ট যে দেখা হয়েছিল এর আগে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ম্যাচটা, যেটায় তুরবিন গোল করে রিয়াল মাদ্রিদকে হারিয়েছিলেন, সেখানকার একটা ছবি তিনি দিয়ে রেখেছেন। এখন ভিনিসিয়াসের জন্য তার যদি এতই ঘৃণা মনে থাকবে, তাহলে তিনি কি আসলে ওই ছবিটা ব্যবহার করতেন? এই প্রশ্নটা অনেকে তুলতে পারেন। আবার বেনফিকা তারাও তাদের ফুটবলারের পক্ষ নিয়েছে। তারা একটা ভিডিও ফুটেজ আপলোড করেছে যেখানে তারা বলছে যে এটা বোঝার কোনো উপায় নাই যে ক্রিস্টিয়ানি আসলে কি বলেছেন, কিলিয়ান এমবাপে এটা বুঝবেন না। মানে বেনফিকা তার ফুটবলারের পাশে দাঁড়িয়েছে, আর অন্যদিকে ভিনিসিয়াসের পক্ষে প্রায় গোটা বিশ্বই সম্ভবত দাঁড়িয়েছে। এর সুরাহা কোথায় হবে আমরা এখনো জানি না। কিন্তু এই ঘটনার ভেতরে বক্স অফিস হিট তো আরো একজন আছেন, মানে জোসে মরিনিও থাকবেন এবং তাকে নিয়ে কথা হবে না, তা তো হবে না। এই ম্যাচে ড্রামা হবে আমরা জানতাম, কিন্তু তাই বলে এত ড্রামা হবে, মানে এইরকম ড্রামার জন্য তো আমরা আসলে প্রস্তুত ছিলাম না। ম্যাচ যখন বন্ধ ছিল সেই সময় ভিনিসিয়াস জুনিয়র আর জোসে মরিনিওর কথা হচ্ছিল, এবং কথায় আসলে কি বলা হয়েছে সেটা আমাদেরকে জোসে মরিনিও জানাচ্ছেন। আমি ভিনিসিয়াসকে বলেছি এমন একটা গোল করার পর উদযাপন করে ফিরে আসা উচিত ছিল। এটা হয় অনেক সময়, যদি আওয়ে ফ্যানদের সামনে গিয়ে আপনি কোনো তাতিয়ে দেওয়া উদযাপন করেন ইন্টেনশনালি, তাহলে তার বিরুদ্ধে রেফারি আপনাকে কার্ড দেখাতে পারেন, সতর্ক আপনাকে করতে পারেন। এটা ফুটবলের লর ভেতরে পড়ে। কিন্তু ভিনিসিয়াস আসলে বুঝতে পারছেন না কেন তাকে হলুদ কার্ড দেখানো হয়েছে। কারণ এটার ব্যাখ্যা করতে গেলে আপনাকে যেতে হবে ভিনিসিয়াসের বেড়ে ওঠাতে। ভিনিসিয়াস বড় হয়েছেন ফাভেলাতে, মানে ওখানকার এক বস্তিতে, এবং ব্রাজিলিয়ানরা নাচেন। মানে আমরা যেমন খাই দাই ঘুরি ফিরি টঙের দোকানে চা খাই, ব্রাজিলিয়ানরা ওইভাবে নাচেন, ওটাকে তারা উদযাপন করেন, ওটাকে তারা সেলিব্রেট করেন। ভিনিসিয়াসের এটা বুঝতে পারার কোনো কারণ নাই যে কেন তাকে কার্ড দেখানো হয়েছে। আর একটা গোল, ওরকম গোল করার পরে কেউ একটু নাচবেন, এটাই তো খুব স্বাভাবিক। কিন্তু জোসে মরিনো সেটা আবার পছন্দ হয়নি। তিনি বলছেন বর্ণবাদ নিয়ে যখন তর্ক হচ্ছিল, আমি মনে করিয়ে দিয়েছি এই ক্লাবের ইতিহাসের সবচেয়ে বড় ফুটবলার ইউসেবিও ছিলেন একজন কৃষ্ণাঙ্গ। এই ক্লাব কোনোভাবেই বর্ণবাদী নয়। ক্রিস্টিয়ানি আর ভিনিসিয়াস দুজনই আমাকে দুই রকম কথা জানিয়েছে। আমি এটা বিশ্বাস করছি আর আরেকটা করছি না, এমনটা হবে না। আমি একটা বিশ্বাস করছি আর আরেকটা করছি না, এমনটা হবে না। তার মানে যা দাঁড়াচ্ছে যে জোসে মরিনো আসলে কারো কথাই বিশ্বাস করছেন না, তিনি নিউট্রাল থাকতে চাইছেন। কিন্তু এটা আবার অনেকের পছন্দ হচ্ছে না। অনেকে এটা ভাবছেন যে বেনফিকার ফুটবলারকে প্রোটেকশন দিতে গিয়ে জোসে মরিনিও ভিনিসিয়াসের পাশে এই মুহূর্তে দাঁড়াচ্ছেন না। জোসে মরিনিও এটা ক্ল্যারিফাই করেছেন যে তিনি ভিনিসিয়াসকে পছন্দ করেন, তার প্লেইং স্টাইল তিনি পছন্দ করেন, কিন্তু তিনি যে অভিযোগটা করছেন সেটা আবার ইনিয়ে বিনিয়ে কোনো না কোনোভাবে ভিনিসিয়াসের বিপক্ষে যায়। তিনি আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন কেন এই ঘটনা বারবার একজন স্পেসিফিক ফুটবলারের এগেইনস্টেই ঘটে, এবং সেই ফুটবলারের নাম ভিনিসিয়াস জুনিয়র। এর আবার একটা ব্যাখ্যা দাঁড় করানো যায় যে ভিনিসিয়াস হয়তো সেই ফুটবলার যিনি নিয়মিত প্রতিবাদ করেন, অনেক ফুটবলার হয়তো সেই প্রতিবাদটাই করেন না। তারা হয়তো এক কান দিয়ে শুনে আরেক কান দিয়ে বের করে দেন, তারা হয়তো ফুটবলে আরো একবার ফোকাস করেন। মানে আমরা যারা ফুটবল মাঠে খেলেছি, একদিনও খেলেছি, তারাও তো অন্তত পক্ষে জানি যে অপোনেন্ট আপনাকে নিয়ে অনেক কথা বলে। আপনার উচ্চতা একটু কম হলে আপনাকে বলবে যে আরে তুমি তো পারবা না, একটু দুর্বল হলে। মেসিকে কথা শোনেন নাই? মেসিকে কত কথা কত লোকে বলেছেন, কিন্তু সেগুলো বর্ণবাদী কিনা আমরা জানি না। সেগুলো হজম করে ফুটবলাররা খেলেন। মানে এটাকে ক্রিকেটের ব্যান্টারিং এর সঙ্গে আপনি একটু মেলাতে পারেন, উইকেট কিপাররা বিভিন্ন সময় যেসব কথাবার্তা বলেন, কিন্তু বর্ণবাদ ইস্যুটা আসলে এর সঙ্গে মেলানো যায় না কোনোভাবেই। স্পেশালি যারা ওইসব দেশে থাকেন তারা এই ব্যাপারে ছোটবেলা থেকে শিক্ষিত হয়ে আসেন। এবং কিলিয়ান এমবাপে যে বলছেন এইরকম ফুটবলারকে আর খেলতে দেওয়া উচিত না, তার কারণও ওই মিডেন পক্ষের শিক্ষাটা। জোসে মরিনো কোনোভাবেই তার মানে বর্ণবাদের পক্ষে আছেন, এটা আমরা কেউ বিশ্বাস করি না, কেউ বিশ্বাস করতে চাইও না। কিন্তু এই ওকেশনে কোনোভাবে তার কথা ওইদিকে হেলে পড়ে কিনা
সেই রকম একটা তর্ক আবার বাজারে চালু হয়ে গেছে। সবকিছু মিলিয়ে এমন এক ভজঘট পেকেছে যে এই ম্যাচ নিয়ে আর আলোচনা করার কিছু থাকে না, বরং ম্যাচের বাইরের আলোচনাটাই এই ম্যাচটাকে সবচেয়ে বেশি ঘিরে রেখেছে। গল্প অবশ্য এখনো জমা আছে, আরো একটা লেগ বাকি আছে। রিয়াল মাদ্রিদ 1-0 গোলে জিতেছে।